12 ঘন্টা আমাকে না খাইয়ে রেখেছে শুধু এটুকু নেবার জন্য। শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু সেই এই 2-3 দিনের মতনই রয়েছে। কালকে 16 ডিগ্রি গেছে টেম্পারেচার, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা পড়েছে যে দোকান থেকে আসতে পারছি না। বসে আছি এখন রক্ত নেবে বলে, রক্ত নিয়ে যাবে রিপোর্ট করার জন্য। এখনো পর্যন্ত চা খাইনি, রক্ত নিয়ে যাওয়া হয়ে গেলেই চা খাবো। 12 ঘন্টা না খেয়ে থাকতে বলেছে। ভাই চলে আসলো রক্তটা নিতে। এটা আমার বাপের বাড়ির পাশে আমার ভাই হয়, এদের আমি অনেক ছোট দেখেছি। ওর কাছ থেকে আমি রক্ত রিপোর্ট করি। রিপোর্টের জন্য রক্ত নিয়ে গেল, তারপর আমি একটু চা করে খেলাম। সেই কাল রাত 9:30টায় খেয়েছি। চা না হলে আর ভালো লাগছে না। গ্যাস শেষ বলে মা বললো রান্না করতে হবে না, তার জন্য আমি আজ ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কিছু কাজ করে নিলাম। সময়ের অভাবে ঠাকুরের বাসনগুলো ঠিকঠাকভাবে মাজাও হয় না, পেতলের বাসন পুরো কালো হয়ে গেছিল। চায়ের আমার নেশা কোনোদিনই নেই, কিন্তু এত ঠান্ডা পড়েছে ভাবলাম মেয়ের সাথে আমিও। এখনকার বাচ্চাদের সর্বনাশের কারণ কিন্তু এই একটা ফোনই। সব কাজ ছেড়ে ফুলটা আজকে একটু বেলায় তুললাম। বেশি তো ফুল হয় না, যে কটা হয়েছে সে কটাই নিলাম। তারপর আমি স্নান করে পুজো দিতে চলে গেলাম। পুজো দিয়েছি আজকে একটু ভালো করে, কারণ ঠাকুরের সব পরিষ্কার করেছি আজকে। পরিষ্কার করে ঠাকুর ঘর মুছে, ঠাকুরের জামা কাপড় কেচে সব কিছু করে তারপর পুজো দিলাম। দিয়ে মায়ের বাড়ি চলে আসলাম খেতে। মা মূলো দিয়ে ডাল করেছে, কালকে নিরামিষ তরকারি ছিল, আর ভোলা মাছ করেছে। মা ডালে ধনে পাতা দিয়েছিলে? মেয়ে আমার কিন্তু দুপুরবেলা কোনোদিনই আমাদের সঙ্গে খায় না। আজ আমার ছুটির দিন বলে মেয়ে আমাকে আমার মায়ের বাড়ি নিয়ে আসলো, আর বললো তোমাদের সঙ্গেই আজকে ভাত খেয়ে তারপর যাবো। ভাত খাওয়া হয়ে গেল, এবার লেবু খাচ্ছি মা আর আমি। মা লেবুগুলো মিষ্টি, হেভি মিষ্টি। ওই কমলা লেবুগুলো কিন্তু দারুণ খেতে। ভাতের পর ফল কিন্তু আমার মা রোজই খায়, আগে আমিও খেতাম, এখন আর হয়ে ওঠে না।